মালদায় এক ব্যবসায়ী জমির রেকর্ড কেটে জমি দখলের চেষ্টা বাধা দিতে গেলে মারধরে অভিযোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি শাহাপুর নরবে হসপিটাল পার্শ্ববর্তী এলাকায়। জানা যায় বিগত 2021 সাল থেকে সুরজিৎ ঘোষ এই এলাকায় প্রায় 4 শতক জায়গা রাজ্য সড়কের ধারে কেনে এবং তারপর থেকেই সেখান থেকে বেসরকারি ট্রান্সপোর্টের কাছে ভাড়া দেয়। বিগত 5 বছর ধরে নিয়মিত ব্যবসা চালাচ্ছিল সে, কিন্তু মাসখানেক আগে দেখে হঠাৎই তার জমির রেকর্ড কেটে যায়। ঘটনা নিয়ে সুরজিৎ ঘোষ তার সমস্ত বৈধ নথিপত্র নিয়ে বিএলআরও অফিসে যায়। সেখানে জানতে পারে যে তার রেকর্ড কেটে সেই এলাকা অর্থাৎ শাহাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রনি ঘোষ এবং তার পরিবার তাদের নামে করে নেয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কি করে রেকর্ড কেটে যায় সেই নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন সুরজিৎ বাবু। কি করে তার রেকর্ড ফিরে পাওয়া যায় তার চেষ্টা চালান তিনি। এবতাবস্থায় এদিন রনি ঘোষ, তার বাবা নন্দদুলাল ঘোষ এবং তার ভাই সাগর ঘোষ সহ দলবল নিয়ে গোডাউনে এসে তার জায়গা ছাড়তে বলে এবং তার প্রতিবাদ করতে গেলে সুরজিৎ ঘোষ এবং তার কাকাকে লাঠি সোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সুরজিৎ ঘোষের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পাল্টা রনি ঘোষের অভিযোগও থানায় জানানো হয়। উভয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীরা জানান, সুরজিৎ ঘোষ দীর্ঘদিন ধরেই তার জায়গা ভাড়া দিয়ে আসছিলেন। নিয়মিত তিনি যাতায়াত করতেন, সেটা আমরাও জানতাম। হঠাৎ এখন শোনা যাচ্ছে যে তার জমির রেকর্ড অন্যজন করে নিয়েছে। এই ঘটনা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। রাতারাতি জমির রেকর্ড কেটে অন্যের নামে হয়ে যাচ্ছে। মোটা অঙ্কে টাকা দিয়ে বিএলআরও অফিস থেকে একের জমি অন্যের নামে করে নেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে প্রশাসনকে কড়াভাবে ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনা নিয়ে ভূমি দপ্তরে কিছু কর্মী সহ আধিকারিক এবং তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, তৃণমূলের একাংশ জালিয়াতি করে অন্যজনের জমির রেকর্ড কাটিয়ে নিজের নামে করে নিচ্ছে। এইভাবেই রাজ্য জুড়ে জবরদখল চালাচ্ছে তারা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভূমি দপ্তরে কিছু আধিকারিকরা তাদের এই কাজগুলো করে দিচ্ছে। তাই শাহাপুর ব্যবসায়ীর জমি দখল এবং মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্ত তৃণমূল মেম্বার সহ যে সমস্ত আধিকারিকরা জমির রেকর্ড কাটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশি তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, সকল মানুষের গণতান্ত্রিক অধিকার পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার। তিনি কি ভিত্তিতে গেছেন জানা নেই, তবে তৃণমূল দল কোনো অন্যায়মূলক কাজকে প্রশ্রয় দেয় না। তৃণমূলের কোনো সদস্য বা প্রতিনিধি যদি অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে, দল খোঁজ খবর নিয়ে তাকে সতর্ক করে দেওয়া হবে। যদিও এই বিষয়ে সাংবাদিকের সামনে আসতে চাননি অভিযুক্ত রনি ঘোষ। হ্যাঁ, তারপরে কি করলাম আমি গাড়ি লে আমি দেখাচ্ছি তো। তারপরে আমি কি করলাম, এখানে আমি যখন পড়ে গেলাম গাড়ি লে, তখন আমার পিছন থেকে দেখেন এই জায়গাতে লাঠি দিয়ে মেরেছে। হ্যাঁ, মারধর করেছে। কালকে আমাকে তো কালকে আনুমানিক 12টা নাগাদ আমাদের স্থানীয় পঞ্চায়েত মেম্বার রনি ঘোষ, ওনার পিতা নন্দদুলাল ঘোষ, রনি ঘোষের ভাই সাগর ঘোষ, এনারা তিনজন ওদের একখানি জাল দলিল নিয়ে আসে। তাছাড়াও ওনারা কিছু মাস্তান বাহিনীকে নিয়ে আসে। তারপর তার সাথে ওনারা একটা আমিনকে নিয়ে আসে। আমিনকে নিয়ে এসে আমাদের না বলেই, মানে আমাদের অনুমতি ছাড়াই, আমাদের ঘেরা বা আমাদের যে বাউন্ডারি আছে বা আমাদের যা গোডাউনটা আছে, মানে গতি ট্রান্সপোর্ট, আমরা এটা বিগত 5 বছর ধরে গতি ট্রান্সপোর্টের হাতে ভাড়া দিয়ে আসছি। এই 5 বছর ধরে কোনো সমস্যা ছিল না। আমার যে গোডাউন আছে, গোডাউনের বেসমেন্টে মাকড়ানা মার্বেল আছেন। তো তারপর ঘটনা হচ্ছে যে কালকে হঠাৎ করে সেই রনি ঘোষ, ওনার একখানি রনি ঘোষ কি করে? রনি ঘোষ এই এলাকার পঞ্চায়েত মেম্বার। আমার নাম সুরজিৎ ঘোষ। আমার নামে যে দলিল ছিল, যে রেকর্ড ছিল, সেটা আমাদের পারমিশন ছাড়াই বিএলআর অফিসে আমি হঠাৎ করে দেখি আমার খতিয়ান থেকে, আমার খতিয়ান নাম্বার হচ্ছে 1524, সেই 1524 নম্বর খতিয়ান থেকে হঠাৎ করে দেখছি আমার নামের যে রেকর্ডটা ছিল, মানে 8 পয়েন্ট সামথিং যে রেকর্ডটা ছিল, সেই রেকর্ডটা আমার উধাও হয়ে গেছে। আমার কোনো পারমিশন ছাড়াই বিএলআর অফিস থেকে আমার নামের রেকর্ডটা উধাও হয়ে যায়। আমি বিএলআর অফিসে গিয়ে বলি, তো বলছে ওনারা এখন যে আমরা ভোটের টাইম আছে, ইলেকশনের টাইম আছে। আমি এই ঘটনাটা মোটামুটি 1 মাস ধরে বিএলআর অফিসে যাই, 3 মাস মতো হয়ে যাবে। এই রেকর্ডটা মোটামুটি ওনারা জালভাবে আমার কাছ থেকে রেকর্ডটা কাটিয়ে নেয়। মানে এই 2026 18 মার্চ একটা ওই দাগে ফলস দলিল ওনারা করেন। ওই পরিপ্রেক্ষিতে ওই দলিলটা কালকে ওনারা নিয়ে আসেন, রনি ঘোষ এবং নন্দ ঘোষ এবং ওর ভাই, আরও 2-4টা মাস্তান বাহিনীকে নিয়ে আসে। তো আমিন আমাদের দলিল দেখলো, ওনাদেরও দলিল দেখলো, ওদের আমিন, বাট ওরা আমিনই বলছে যে না, তোমাদের দলিল সুরজিৎ ঘোষ, আমি যা দেখছি তোমাদের দলিলই ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমিন বলল যে তোমরা দুপক্ষই কোর্টের কাছে যাও। তো আমাদের বক্তব্য হচ্ছে, তার দলিল ঠিক হবে, ওর কোর্টের ডিগ্রি নিয়ে আসুক, আমি আমার জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেব। এই জায়গাটাই
তোমার নাম কি জানো? সুরজিৎ ঘোষ। এই সুরজিৎ ঘোষ, যেটা গোডাউনে একটা ঝামেলা হচ্ছে আমরা শুনলাম, তো কতদিন ধরে সুরজিৎ ঘোষ চিনেন আর গোডাউনটা কতদিন ধরে এখানে আছে? গোডাউন তো আমি আজকে 5-7 বছর ধরে দেখছি, গোডাউন 5-7 বছর ধরে গোডাউন আছে এখানে আমরা দেখছি। আর এমনি আমার তো বাড়ি ওই এলাই নেই, যাওয়া আসা করে গোডাউন অনেক দিন ধরে আমি গোডাউনে এসেছি অনেকবার, হয়তো জিনিস কিনতে এসেছি জিনিস দেখার জন্য। তো গোডাউন অনেক দিন ধরে আছে এখানে, গোডাউন আছে। তো হঠাৎ করে এসে কি ঘোষারি গোডাউন, এটা আমরা সবাই জানে। আর এখানে শাহপুরে সবাই অঞ্চলে সবাই জানে যে ওটা শহীদ ঘোষারি ডুবি যাও নাকি দেখা যায়, সবাই জানে। আচ্ছা, এখন যে ঝামেলা করছে যারা এসে বলছে হঠাৎ করে উচ্ছেদ, এরা কেমন? তো এখন তো দেখেন এটা তো ধরলেন সত্যি বলতে কি এটা এখন আইনের হিসাবে এটা করা উচিত ছিল, জোর জবরদস্তি করাটা ঠিক না। এখন কি বলে জোর জবরদস্তি কেন করছে, কি মনে হচ্ছে? এটা সেটা তৃণমূলের আমি তো প্রভাব কাটছে? এখন তো ওরা এটা তৃণমূলের দলে তো মেম্বার এখন রানিং। হ্যাঁ, তো এখন ধরেন এখন তো সত্যি কথা বলতে আমরা তো ওটা জানি না না যে কেন করতে গেছে। এখন তো ধরলেন কাগজটা ওদের ঠিক আছে, সবাই কেউ জানে, সব সরস্বতী তারাই আমাদের জায়গায়, সব শাহপুর অঞ্চল গোটাই সবাই জানে? সবাই জানে সরস্বতী ঘোষের জায়গা, সবাই জানে। আপনারা জানেন? আমরা জানি, সবাই জানে। আপনি জানেন কার জায়গা ছিল? সবাই জানেন এটা বলা তৃণমূলের একটা অংশ যারা এভাবে করে জোর জবরদস্তি মানুষের সম্পত্তি তারা দখল করে। আর বিএলআর অফিস সমস্ত যা আছে, ল্যান্ডের যে যারা হচ্ছে যে আধিকারিক, তাদের দেখা যায় সবই হচ্ছে টাকা পয়সার বিনিময়ে। ম্যাক্সিমাম আমি যা দেখছি বেশিরভাগ হচ্ছে ল্যান্ডের আধিকারিক যারা আছে, যারা বিশেষ করে বিএলআর অফিসে বসেন, বিএলআর সহ, তারা এইভাবেই হচ্ছে রেকর্ড হঠাৎ কালেকশন করছে, কোনো কাগজপত্র দেখছে না, খুশি মতো তারা যখন খুশি যার তার নামে জমি হচ্ছে তার রেকর্ড করে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার সর্বত্রই বিএলআর অফিসগুলো হচ্ছে একেবারে গুগল ভাষা তৈরি হয়েছে, যেখানে এইভাবে সবগুলো হচ্ছে যে তারা জোর জবরদস্তি মানুষের এক সম্পত্তির মালিক, তার নামে জমি আছে সেটা না দেখে যার তার নামে, এবং তৃণমূল কংগ্রেস খেয়াল খুশি মতো এগুলো করাচ্ছে টাকা পয়সার বিনিময়ে। তো এগুলো বন্ধ হওয়া উচিত। তো এখানে সে গ্রাম পঞ্চায়েত মেম্বার হতে পারেন, যে কেউ একটা মানুষ হতে পারেন, তার নামে রেকর্ড করে দিতে হবে। আর হঠাৎ করে এসে বলবেন যে এটা আমার জমি, তার সমস্ত কিছু তথ্য থাকতে হবে, তো তার উপযুক্ত প্রমাণ থাকতে হবে। কি করে তার নামে রেকর্ড হলো? এটা বিএলআরও এর মধ্যে যুক্ত আছে। পঞ্চায়েতের মেম্বার তো অবশ্যই, যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার বা তৃণমূল কংগ্রেসের একেবারে আপাদমস্তক, এরা সবাই চোর এবং সবই হচ্ছে এইভাবে একটা অবৈধ সমস্ত কারবারের সঙ্গে সবাই যুক্ত আছে। আমি এটাকে তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। দেখুন, যে কোনো মানুষেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রশাসনের কাছে যাওয়া, থানার অভিযোগ করা। সেই ব্যবসায়ী কি ভিত্তিতে করেছেন দলের কাছে এই বিষয়গুলো জানা নেই। আর যদি দলের কোনো লোক যদি অন্যায় কাজে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করে না। হ্যাঁ, আর বিষয়টা হলো যে দল, আপনি আপনার মাধ্যমে খবর পাওয়া গেল, দল খোঁজ খবর নেবে, যদি বিষয়টা সত্যি হয় তাকে সতর্ক করা হবে। আমি ভাঙবো, ওপেন বললাম, তোমার ঠ্যাং আমি ভাঙবো। এই জায়গাটাই যে মেরেছে। হ্যাঁ, তারপরে কি করলাম আমি গাড়ি নিয়ে দাঁড়ানো, আমি দেখাচ্ছি তো। তারপরে আমি কি করলাম, এখানে আমি যখন পড়ে গেলাম গাড়ি নিয়ে, তখন আমার পিছন থেকে দেখেন এই জায়গাতে লাঠি দিয়ে মেরেছে। এই জায়গাতে করেছে? হ্যাঁ, মারধর করেছে। কালকে আমাকে তো এইভাবে করে মারে। তারপরে তো আমরা মানে থানায় গেলাম, থানাতে গিয়ে তারপর আমাদের এখানে আচর নাই, তোমার কলারটা ধরেছে? গলাতে দাগ আছে? গলায় দাগ, কলার ধরেছিল, গলা টিপে মারার চেষ্টা করেছিল। তারপরে বলছি কি আর একটা জায়গা আছে আমার, বলছে আমার বাড়ি ওখানে তোর জায়গা আছে, ওখানে যাস তোর ঠ্যাং ভাঙবো। তাহলে এই ধরনের যদি নর্মাল মানুষগুলো তাহলে কীভাবে বসবাস করবে? যদি এই ধরনের মানুষের যদি উৎপাত থাকে, অত্যাচার থাকে, তাহলে তো মানুষ নিরীহ মানুষরা, আমরা যেমন হয়তো একটা